আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন মজার একটু রেসিপি নিয়ে। মুরগি দিয়ে পেঁপের ঝোল। এখানে আমি 1 কেজি পরিমাণ একটি মুরগি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। হলুদ এবং লবণ দিয়ে মুরগিগুলোকে আমি 30 মিনিট সময় মেখে রেখে দিব। এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি পাত্রটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটিকে আমি খুব ভালোভাবে গরম করে এতে দিয়ে দিচ্ছি 4টি পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি কাঁচামরিচ, কয়েকটি এলাচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টি লবঙ্গ, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানিটি আমি দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। এবার আমি একে একে সমস্ত গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এক চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে এবার আমি কষিয়ে নিব। মশলাগুলো থেকে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন আমরা বুঝবো যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা মুরগির মাংস। এখানে 1 কেজি পরিমাণ মুরগি আছে। মশলার সাথে মাংসটি দিয়ে আমি খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করছি না। মশলা দিয়েই মাংসটিকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে 10 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁপে। পেঁপে দিয়ে আবারও 10 মিনিট সময় আমি মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় কিন্তু চুলার জাল অবশ্যই আপনারা মিডিয়াম আঁচে রাখবেন। মাংস এবং পেঁপেগুলো কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এবার চুলায় ঢাকনা দিয়ে মাংস এবং পেঁপেগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। পানি শুকিয়ে যখন মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব ঝোলের পানি। আপনারা যে যেমনটি ঝোল খেতে চান সে তেমনটি পানি ব্যবহার করবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, এজন্য এখানে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। ঝোলের পানি বলক উঠিয়ে শুকিয়ে আসলেই কিন্তু পেঁপে মুরগির ঝোল একেবারে পরিবেশনের জন্য রেডি। সবজি ব্যবহার করার কারণে তরকারিটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। মজার এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন।
যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক দিবেন। Thanks for watching my video.